দেশে কি সুশাসন আসবে? আসবে। এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্যে। আল্লাহর কাছে দোয়া করি প্ল্যানটা যেন তার সফল হয়। এই প্ল্যানকে দুর্বল করার জন্য সুযোগ সন্ধানীরা কিন্তু ষড়যন্ত্র শুরু করে। বলা হচ্ছে হেলে গেছে কারা? হেলে গেছেন আপনারা। 10টি বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে আপনাদের মামলা ছিল না, হামলা ছিল না, তার প্রমাণ তো আমরা জুলাই অগাস্টের পর দেখেছি। এখন দেখা হলো সবাই একসাথে। বুঝে নিতে চেষ্টা করবেন প্রিয় সাংবাদিক বন্ধু। তাই এরাও চেয়েছিল নির্বাচন আগে গণভোট হোক, এরাই চেয়েছিল নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু করা হোক, এরাই এখন আবার চায় আবার নির্বাচন কমিশন অফিসে যা বলে হেলে গেছে। এগুলো একটা পূর্বাভাস নির্বাচনকে বানচাল করার জন্য। এগুলো দিকে আমরা মনোযোগ দিই না। আমাদের মনোযোগ একদিকে, আমরা আল্লাহ রসুল বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে যে সপক্ষের লোক আমরা তাদেরকে জনগণ সমর্থন করে ইনশাআল্লাহ 12 তারিখে জয়লাভ করবে। তাই প্ল্যানটা হলো একটাই। প্রথম প্ল্যান হবে তরুণদেরকে মাদকাসক্তি থেকে বের করে আনতে হবে। এজলাসে আর লাথি মারবে না, বিচার যেদিকেই যাবে। গণতন্ত্রের জন্য রাজপথে আর রাজনৈতিক দলগুলো লড়াই করতে হবে না, সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। আজকে তার প্ল্যান থাকবে কোটি কোটি গাছ লাগাবো, খাল খনন করব বাবার মতো, খালে পানি রাখবো, ইরি দান করবো, দেশে ফসল হবে, পেট ভরে কৃষক খেতে পাবে। আমার প্ল্যান থাকবে সকল স্বাস্থ্য ক্ষেত্রে যেসব হাসপাতালগুলো দুর্দশাগ্রস্ত অবস্থা, যাদেরকে ওষুধ নাই, ভালো ডাক্তার গ্রামে যায় না, সেই প্ল্যানটা আরো শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে, স্কুল কলেজকে আরো উন্নতি করতে হবে, শিক্ষককে আরো ট্রেনিং দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই সকলই তার আই হ্যাভ এ প্ল্যান। আমি যতটুকু রাজনৈতিক কর্মী হিসাবে বুঝতে চেষ্টা করি প্রিয় ভাইরা, তাই তারেক রহমানের প্ল্যান সফল হোক, সার্থক হোক, এই আশা এই জন্য করি। দেশে একটি সুশাসন আসবে, আসবে। এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্যে। কারণ তার প্রমাণ বিশ্বের দরবারে কি, এটা দেখলাম আজকে কি ক্রিয়েটর হিসেবে তার নাম আজকে বিশ্বের দরবারে অনেক উপরে উঠে গেছে। তার প্রমাণ এটাই। তার প্রমাণ একটা, বিবিসির সাথে তার লং ইন্টারভিউ। তার প্রমাণ এটা, বাংলাদেশে আসার আগে তার সত্য কথা প্রকাশ করা। তাই আমাদের বিএনপির কর্মী হিসেবে না, আমি গ্রাম থেকে এসেছি নিজের ব্যক্তিগত কাজে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।